এই বেহুলার স্বামীকে বাঁচানো হয়েছিল কোন কূপের পানি? এই যে এই পাশে কানুস কূপ আছে। হ্যাঁ, এই কানুস কূপ আছে। কানুস কূপের জল খাওয়ায় এই বেহুলা তার মৃত স্বামীর প্রাণ ফিরে নিয়ে গিয়েছিল। ভিতরে কি আছে দাদা, কি বললেন ভিতরে? পঞ্চমুখী, ওখানে অগ্নিকুণ্ড, সময় আগুন জ্বলতো, ওই যে আছে ভিতরে মন্দির। না, আগেকার যুগে সেই সাধকেরা ওখানে ধর্ম আগুন জ্বলে চারপাশে বসে সেই সাধকরা সাধন করতেছিল এই জায়গাটাতে না। আর এই যে সব এরা আসছে আজকে, এদের একটা কি হবে এখানে মন্দির না কি কি মন্দির? গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দির উদ্বোধন উপলক্ষে নাকি আজকে কীর্তন হচ্ছে নাকি? তোমরা কি কীর্তনে কি করলে, নাচ গান করো নাকি না খেলে গান গাও, কোনটা? গানও গাও। কীর্তন কি হচ্ছে আপনার প্রতিদিনই হয় নাকি? না, আজকে ভোগ হচ্ছে আমাদের এখানে। কোন কত থাকেন নর্মালি কোন কোন নর্মালি কোন? তো এই যে আমাদের এখানে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবো, বুঝছেন? আচ্ছা, কোথায় এটা? ওই পাশে মন্দির করব, ওই পাশে আমরা যে পদ্মার যে আছে না, সেখানে আমরা একটা ভিত দেবো। মা স্বপ্নে দেখাইছে যে আমার মন্দিরটা ভেঙে গেছে, একটু নির্মাণ করতে হবে। তো ওই জন্য আমরা ওইখানে কলম দিয়ে একটা মন্দির করব। এটা উৎসব কি বা কখন কখন হয় এখানে? এটা বছরের যে বড় অমাবস্যা কার্তিক মাসে, হ্যাঁ কার্তিকে, সেই কার্তিকে এই পূজা হয়। আর এটা 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 হচ্ছে দুর্গা মন্দির। এর মধ্যে মূর্তি আছে না, এটা মূর্তি না, এটা এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। সর্বমঙ্গলা মন্দির, কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির আর দুর্গা মন্দির। হ্যালো গাইস, আঁকাবাঁকা গ্রামের মেঠো পথ ধরে কাঁচা পাকা বাড়িঘর পেরিয়ে আমি এখন চলে আসি চাঁদ মহা হাটে থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো আপনাদেরকে যেখানে সারা বাংলাদেশ সহ বাহিরের জ্যোতির্বিদরা বা পণ্ডিতরা যেখানে এসে মিটিং বা বৈঠক করতেন এবং যেখানে বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে জীবিত করছিলেন যেখানকার কুয়া থেকে, সেই জায়গায় আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব। আর এই বাজার থেকে অল্প একটু উত্তর সাইডে আসার পরে বাম সাইডে যে ঈদগাহ মোড় আছে, সেই মোড় থেকে বামের দিক পশ্চিম দিক চলে গেলেই কিন্তু সেই যোগীর মন্দির আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা সমস্ত তথ্য কিভাবে আসবেন, কোথা থেকে কিভাবে আসবেন, সকল তথ্যই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো আমরা এই যে ভ্যানে করে আসছি এই বাজারে। ভ্যানে বাজার পর আসার পরে এই ঈদগাহ দেখছেন, এই ঈদগাহ পাশ দিয়ে যে রোডটা চলে গেছে, এই রোড ধরেই একটু সামনে দিয়ে কতটুকু হবে এখান থেকে আর কাকা? এখনো 6-7 কিলো যাইতে হবে এখান থেকে। আমরা রওনা হলাম সেই চুই ভ্যানে করে, যেটা আমাদের এলাকায় চুই ভ্যান বলে। আপনার এলাকায় এই গাড়ি কি বলে? অটো ভ্যান। অটো ভ্যান। আচ্ছা, এখানে ছোটখাটো একটি ট্রাকের স্ট্যান্ড রয়েছে। এখানে মনে আড়ত নাকি এটা? এখানে বাজার লাগে না? আচ্ছা। বগুড়ার সমৃদ্ধ ইতিহাস, প্রাচীন স্থাপনা, সবুজ প্রাকৃতিক এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মেলবন্ধনে গঠিত, যেখানে মহাস্থানগড়, বকুড়মের, খেরুয়া মসজিদের মতো ঐতিহাসিক নিদর্শন, বিখ্যাত বগুড়ার দই ও নকশি কাঁথার ঐতিহ্য মিশে আছে এই উত্তরবঙ্গের বগুড়াতে। তাই তেমনই একটি জায়গায় আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। আমরা কথা বলতে বলতে অবশেষে সেই যোগীর ভ্রমণ যেটাকে বলা হয়, যেখানে সারা বাংলাদেশের সহ বাহিরের যারা যৌগিক মানে পণ্ডিতরা যারা ছিল, যারা এখানে এসে বৈঠক করতেন বা মিটিং করতেন, সেই জায়গায় আমরা চলে আসছি। এবং এখানে পাশাপাশি যেখানে বেহুলা তার স্বামীকে বা লক্ষিন্দরকে যেখানে জীবিত করা হয়েছিল যে জায়গায়, সেই জায়গাটাই হচ্ছে এই যোগীর ভ্রমণ। বগুড়া জেলা কাহালু উপজেলায় পাইকড়ি ইউনিয়নে প্রায় 80 একর জায়গার উপরে কয়েকটি প্রাচীন ধর্মীয় স্থাপনা সংগঠিত হয়ে গড়ে উঠেছিল এই যোগীর ভবন। আনুমানিক 884 খ্রিস্টাব্দে এই যোগীর ভবন নির্মাণ করা হয়। বেহুলা মৃত স্বামী লক্ষিন্দর এখানকার কানচ পুকুরের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়েছিলেন। কীর্তন কি হচ্ছে আপনার প্রতিদিনই হয় নাকি? না, আজকে ভোগ হচ্ছে আমাদের এখানে। কোন কত থাকেন নর্মালি কোন কোন নর্মালি কোন? তো এই যে আমাদের এখানে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবো, বুঝছেন? আচ্ছা, কোথায় এটা? ওই পাশে মন্দির করব, ওই পাশে আমরা যে পদ্মার যে আছে না, সেখানে আমরা একটা ভিত দেবো। মা স্বপ্নে দেখাইছে যে আমার মন্দিরটা ভেঙে গেছে, একটু নির্মাণ করতে হবে। তো ওই জন্য আমরা ওইখানে কলম দিয়ে একটা মন্দির করব, এই জন্য আজকের এই আয়োজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই মন্দিরের নির্মাণ কাজ আজ থেকে শুরু করবেন, এই জন্য আজকে কীর্তনের আয়োজন করছেন। আয়োজন আমরা আমাদের দেবতাদের, আমাদের পরমেশ্বর গোবিন্দ মহাদেব, তাদের সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমরা এই মন্দিরের
আগামী দিনে আরো সুন্দরভাবে কাজগুলো করতে পারি, এই জন্য আর কি আজকের এই আয়োজন। আচ্ছা, একটু বাইরে চলেন, আমাকে একটু পরিচয় করা দেন মন্দিরগুলো কে কোনটি কেমন। আসলে আমি একটা কথা শুনছিলাম যে এই বেহুলার স্বামীকে বাঁচানো হ্যাঁ, হয়েছিল হ্যাঁ, কোন হ্যাঁ। কূপের পানি বেল দিয়ে? এই যে এই পাশে কানুস কূপ আছে, হ্যাঁ, হ্যাঁ, এই ওটা- কানুস কূপ আছে। কানুস ওই কূপ, কানুস ওটাকে- কূপের জল খাওয়ায় এই বেহুলা তার মৃত স্বামী প্রাণ ফিরে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এখান থেকে গাছান্ত ওষুধ কানুস তুলে কূপের যে জল পাটা ছিল আর ওই কূপের জল আর ওষুধ। জাদুঘরে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা সে আচ্ছা। পাটাতে ওষুধ পিষিয়ে বেহুলা লক্ষ্মীন্দরকে খাওয়াই, এই কারণে ওই কুয়ার জল দিয়ে ওষুধ পিষিয়েছে। হুম। সে জল ওষুধ খাওয়াইয়ে প্রাণ মানে ফিরে পাচ্ছে। বলতেছেন একটা গাছ হ্যাঁ। গাছান্ত মানে ওষুধি গাছটা এই কানস পুকুরে পানি দিয়ে হ্যাঁ পিষিছে ওইটার রস খাওয়াইছে। খাওয়ানো হয়েছিল। হ্যাঁ, বেহুলার স্বামীকে পিছনে আসো। খাওয়ানোর পর তিনি প্রাণ ফিরে পাইছে। এটাই সেই কানস কূপ বলে। এই আমার সামনে যেটা এটাই কানস কূপ এটাই না? সেই কানস কূপ। আচ্ছা, এটাই সেই কানস কূপ। এটাই সেই কানস কূপ বলে। দেখেন বন্ধুরা, এই সেই কানস কূপ যেখানে থেকে বেহুলা তার স্বামীকে পান ফিরিয়ে পেয়েছিল, যে কূপের পানি দিয়ে এবং একটি গাছান্ত মানে গাছ দিয়ে তাকে পিষে একটা রস তৈরি করার পরে সেই রসটি খাওয়ানোর পরে সে জীবিত হয়, সে সুস্থ হয়। আর এই সেই কূপ, যে কূপটা এখন নোংরা আবর্জনায় জরাজীর্ণ এবং কোনো স্তর নাই, সব স্তর ঢেকে গেছে, এখানে আর কোনো ধরনের জল থাকে না। সিঁড়ি দেওয়া ছিল, সে যে কোনো ব্যক্তি আরামে নামতে পারতো এবং উঠতে পারতো, সেই সিস্টেমটাও কিন্তু এই কূপে দেওয়া ছিল। কালের পরিবর্তনে সব কিন্তু এখন ধ্বংসের মুখে। আর এই যে সব এরা আসছে আজকে, এদের একটা কি হবে এখানে মন্দির না কি মন্দির? গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দির উদ্বোধন উপলক্ষে নাকি আজকে কীর্তন হচ্ছে নাকি? তোমরা কি কীর্তনে কি করলে, নাচ গান করো নাকি না খেলে গান গাও, কোনটা? গানও গাও। ওনারা এটকারি ভক্ত। আচ্ছা, এই মন্দিরটা কি? এই মন্দিরটা শিব মন্দির। এটা শিব মন্দির না? আচ্ছা, শিব হ্যাঁ, মন্দির। শিব মন্দির একটা এখানে দেওয়া আছে। আছে। আর ওইটা কি মন্দির? ওটা কালী মন্দির। ওইটা কালী মন্দির। হ্যাঁ, আচ্ছা, ভিতরে মূর্তি আছে। ওটা মূর্তি আছে ভিতরে? হ্যাঁ, মূর্তি আছে। তাহলে আমরা একটু ভিতরে যাই, মূর্তিটা দেখবো। আর এটা এটা হচ্ছে দুর্গা মন্দির। এর মধ্যে মূর্তি আছে? না, এটা মূর্তি না, এইটা এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। সর্বমঙ্গলা মন্দির, কালী মন্দির, শিব মন্দির দুর্গা মন্দির। আর দুর্গা মন্দির। হ্যাঁ। আচ্ছা, আরেকটা আছে পঞ্চমুখী, ভিতরে যান। পঞ্চমুখী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভিতরে যাবো। ধর্ম আগুন জ্বলতেছিল আগে। আর এইটা হচ্ছে কালী ওই পাশে মন্দির, সেটা মন্দিরটা দেউরা দাদা নাকি? আর আমরা এখন যে কালী মন্দিরের ভিতরে যে মূর্তিটা রয়েছে, কালী রয়েছে, এইটা সেই কালী মূর্তি এর ভিতরে। এটা উৎসব কি বা কখন হয় এখানে? এটা বছরের যে বড় অমাবস্যা কার্তিক মাসে, হ্যাঁ, কার্তিকে সেই কার্তিকে এই পূজা হয়। পূজা হয় না এখানে? হ্যাঁ। আচ্ছা, ভিতরে কি আছে জানো? একটা আসো দেখে আসি একটু। পঞ্চমুখী নাকি? ভিতরে কি আছে দাদা, কি বললেন ভিতরে? হ্যাঁ, পঞ্চমুখী, ওখানে অগ্নিকুণ্ড, হ্যাঁ। সবসময় আগুন জ্বলতো। ওই যে আছে ভিতরে মন্দির। আচ্ছা ঠিক আছে, একটু দেখে আসি আমরা। তো আমার সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পঞ্চমুখী মন্দির। মানে এই মন্দিরের 5টা গেট রয়েছে, এই জন্য একে পঞ্চমুখী হচ্ছে মন্দির বলা হয়। আর এই মন্দিরের মধ্যে বলে সবসময় ধর্মর আগুন জ্বলছিল না, এখন আর এটা কি জ্বলে না, আগেকার যুগে সেই সাধকেরা ওখানে ধর্ম আগুন জ্বলে চারপাশে বসে সেই সাধকেরা সাধন করতেছিল এই জায়গাটাতে না? আর এই সেই জায়গায় একটু ভিতরে ঢুকবো। এখন দেখছেন কালের পরিবর্তনে কতটা মানুষ চেঞ্জ হয়, মানে সব কিছু চেঞ্জ হয়, মানুষের সাথে সাথে মানুষের সব কিছুই চেঞ্জ হতে থাকে।
এই জায়গা দেখছেন কতটা একবারে ভাঙাচোরা অবস্থায়। একটি সময় এই জায়গাটাতে কত জাঁকজমক ছিল, এখন অন্ধকারে আচ্ছন্নতে ঢেকে গেছে সবকিছু না। এই যে এই সুদা ছিল সেই মন্দিরটা যেখানে সবসময় যেখানে সবসময় আগুন জ্বলতো, সব সময় দিন রাত 24 ঘন্টা আগুন জ্বলতো। একটি সময় ইতিহাস সেটা বলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যোগীর ভ্রমণের দেখা যাচ্ছে এটা তো ধাম শিশি অনান্দি লিঙ্গ মহাদেব বিগ্রহ মন্দির। আর এটি হচ্ছে এই যোগীর মন্দিরের যে মূল গেট, যেটা এটা সেই মূল গেট। কিন্তু আমরা অনেক সময় ওই পাশে গেটগুলো ভেঙে গেছে, এজন্য সহজে সবশেষে ঢোকা যায় পাশ দিয়ে, এজন্য সবাই পাশে ঢুকে। কিন্তু এটা মূল গেট হচ্ছে এটা। এখান থেকে ঢোকার পরেই পঞ্চমুখী যে মন্দিরটা ছিল, ওখানে যেখানে দিন রাত 24 ঘন্টা ধর্ম আগুন জ্বলতো। এরপরে বিভিন্ন ওখানে আপনার কালী মন্দির, তারপরে হচ্ছে দুর্গা মন্দির, তারপরে শিব মন্দির, সর্বমঙ্গলা মন্দির, এবং ওখানে কানিস কূপ, যেখানে হচ্ছে বেহুলার তার স্বামীকে যে জল দিয়ে পান বাঁচিয়েছিল। তো এই ছিল এখানকার ভিডিও। যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং পাশাপাশি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।